80,000 টাকা করে বালিশ। ওই বালিশের শুলে ঘুম হবে কিনা এটা আমার একটা চিন্তা। ইন্ডিয়াতে সিমিলার সর্ট অফ একটা পাওয়ার স্টেশন হয়েছে, 14 থেকে 15,000 কোটি টাকার মধ্যে সেটা করেছে তারা। আনফর্চুনেটলি আমাদের এটার খরচ পড়ছে 96,000 কোটি টাকা, 3 গুণ বেশি খরচ পড়ছে। পুলিশ গত দুদিন আগে থেকে পুলিশ সপ্তাহ ছিল এবং গতকাল বিভিন্ন এসপি ডিআইজি যারা আছেন, পুলিশের যারা ঊর্ধ্বতন আছেন, তাদের সাথে আমার একটা মত বিনিময় ছিল। সেখানে আমি একটা কথা বলেছি, আনফর্চুনেটলি আপনারা এই দেশেই ছিলেন, মানে আমি যখন বাধ্য হয়েছি বিদেশে থাকতে, আপনারা এই দেশেই তখন বড় হচ্ছিলেন এবং আপনারা তখন দেখেছেন যে দেশের মানুষের সম্পদ নিয়ে কিভাবে তফসিল করা হয়, বিভিন্ন সময় আমরা জেনেছি। আমি ঘটনাগুলো বলেছি আবারও একটু আলোচনার জন্য, যেহেতু আমরা আলাপ আলোচনা করছি এখানে। আমরা দেখেছি যে বাংলাদেশে কিছুদিন আগে গত এক যুগ, মানে বিশেষ করে 2008 সালের পর থেকে অনেক বড় বড় প্রজেক্ট হয়েছে। সেটা ভালো কথা, প্রজেক্ট হতেই পারে, একটি দেশের জন্য প্রয়োজন আছে। কিন্তু সবচেয়ে আনফর্চুনেট যেটা ব্যাপার হলো, যেমন রূপপুর যেটা হয়েছে নিউক্লিয়ার পাওয়ার, আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার এই স্টেটের সাথে এটার কি সম্পর্ক আছে, আমি সেখানে আসছি। রূপপুর পাওয়ার আপনারাও জানেন, অনেকেই হয়তো জানেন, সবাই না জানেন, যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে সিমিলার সর্ট অফ একটা পাওয়ার স্টেশন হয়েছে। খুব সম্ভবত তারা এবার 14,000 কোটি টাকা, 14 থেকে 15,000 কোটি টাকার মধ্যে সেটা করেছে তারা। আনফর্চুনেটলি আমাদের এটার খরচ পড়ছে 96,000 কোটি টাকা, 3 গুণ বেশি খরচ পড়ছে, মানে আরো বিভিন্ন খরচ আছে এগুলা নিয়ে। এখন আপনি চিন্তা করে দেখেন, এই টাকাটা কিন্তু আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমরা যারা এখানে সকলে এই ঘরে উপস্থিত, প্রত্যেকটা মানুষের কাঁধের উপরে কিন্তু এই বোঝাটা এসে পড়েছে। পত্রিকা আমরা বিভিন্ন নিউজ দেখেছি 5 তারিখের পরে, যে এটার টাকা কোথায় গেছে, কি হয়েছে, বাড়তি টাকা। সেটার বালিশ কেনা হয়েছে, এই গল্প কয়েকদিন ধরে পত্রিকায় আসতে দেখেছি, 80,000 টাকা করে বালিশ। ওই বালিশের শুলে ঘুম হবে কিনা এটা আমার একটা চিন্তা। 80,000 টাকা বালিশের দাম। আমি ঢাকায় থেকে বালিশ কেনা হয়নি, বিকজ আমি যে বালিশটা, আমার একটা বালিশের প্রবলেম আছে, আমার বালিশই আমার হতে হবে। আমি লন্ডনে যেটা ব্যবহার করতাম ওটার সাথে করে নিয়ে এসেছি, তো বালিশ আমি কিনিনি ঢাকায়। তবে 1,500-2,000 টাকার বেশি নিশ্চয়ই হবে না, শিমুল তুলা হোক বা যেরকম, 1,500, 2,000, 3,000 টাকা ম্যাক্সিমাম হতে পারে, একটু সুন্দর করে বানালে। 1,200-1,300 টাকা, ওকে ফাইন, 1,200, তাহলে তো আরো কম। সেখানে 80,000 টাকা দিয়ে বালিশ, এই 80,000 টাকা কিন্তু আমাদেরকে বইতে হচ্ছে। আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা একটা হোয়াইট পেপার তৈরি করেছিল, এই হোয়াইট পেপারে বলেছিল বছরে $16 বিলিয়ন এই দেশ থেকে পাচার হয়ে গেছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, $16 বিলিয়ন। এই $16 বিলিয়ন যদি দেশে থাকতো প্রতি বছর, আমরা কিন্তু আপনার এই শীতের সমস্যার সমাধান করতে পারতাম। সেটা লাইব্রেরি হোক, সেটা আপনাদের আবাসনের সমস্যাই হোক, সেটা আপনাদের হলে যারা থাকেন তাদের খাবার সমস্যা, অনেকাংশেই আমরা করতে পারতাম। তো প্রতি বছর যদি আপনি 10 বছর ধরেও $16 বিলিয়ন পাচার ধরেন, তাহলে 10 বছরে কত বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে। অনেকে একটা কথা বলে, আল বি ভেরি ফ্র্যাঙ্ক কিছু ব্যাপারে আপনাদের সাথে, অনেকে একটা কথা বলে যে হ্যাঁ আমরা একদম জিরো টলারেন্স দুর্নীতিতে। আমার কাছে কথাটা অবান্তর মনে হয়। বাংলাদেশের প্রেক্ষাপট, আপনারা এই দেশে বড় হয়েছেন, আপনারা জানেন, আমরা যতই বলি জিরো টলারেন্স, এটা অবাস্তব ব্যাপার। ডু ইউ বিলিভ দিস? আপনারা কেউ বিশ্বাস করেন যে জিরো টলারেন্স? আপনারা বিশ্বাস, তো আপনারা যদি বিশ্বাস না করেন, আমি কেন বিশ্বাস করবো এটা? বাট আমরা যেটা চেষ্টা করছি এই বিষয়টাকে যতটুকু লাগাম টেনে ধরা যায়। এত বছরের বিষয়টা আমরা 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছরে পাবো, এটা একটা হ্যাবিটের ব্যাপার। আজকে সকালবেলায় আসার সময় আমি ওই যে মহাখালী দিয়ে এসে লেফটে একটা ফ্লাইওভারে উঠতে হয়, কি জানি নাম ছিল ফ্লাইওভারটা, না মহাখালী এক্সপ্রেসওয়ে। আমি যখন টোল দিয়ে সামনে বাড়ছি, তখন হাতের বাম পাশে যে অ্যাপার্টমেন্টগুলো আছে, দেখলাম একটা অ্যাপার্টমেন্টের ট্যাঙ্কি থেকে পানি পড়ছে, মানে মেশিনটা বন্ধ করেনি, পানিটা পড়ছে, কারো খেয়ালও নেই। 4তলা না 5তলা বিল্ডিং থেকে পানিটা পড়ছে। অ্যাকচুয়ালি আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি, এটাও এক ধরনের ইগনোরেন্স বলেন, এক ধরনের দুর্নীতি বলেন।